দেখো রাত 12টা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরোল সেকশনে আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল যে নতুন ইমোটা রয়েছে এই নতুন ইমোটা নিয়ে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা ইমোট রয়্যাল ইভেন্ট থেকে নতুন এই ইমোটি সহ প্রত্যেকটি ইমোট বের করি আর দেখি যে ইমোট রয়্যাল ইভেন্ট থেকে আমাদের এই 4টি ইমোট বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। ইমোট রয়্যাল ইভেন্ট থেকে প্রত্যেকটি ইমোট পারচেজ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দেবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় মোট 3টা করে কিন্তু উইকলি গিভওয়ে যাবে। পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর গাইস বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো অনেকটাই কম। তো অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু নতুন যে ইমোট রয়্যাল ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকরোল সেকশনে দেখে চলে যাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে মোট 4টা ইমোট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে 8 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন ইমোটটা, যেটা তোমরা এখানে স্ক্রিন আপর দেখতে পাচ্ছ। আর এটা বাদে ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে আমাদের রাইজিও থাম যে ইমোটটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিন আপর দেখতে পাচ্ছ। তা বাদে ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে আমাদের কিন্তু স্ল্যাপ ইমোট রাখা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিন আপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে কিন্তু আমাদের বেবি শার্ক যে ইমোটটা রয়েছে এটা কিন্তু তোমরা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ। আর ইভেন্টে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা কিন্তু ফার্স্ট স্পিন, সেটা 1-এর স্পিনে হোক কিংবা 10-এর স্পিনে হোক, সেটা কিন্তু তোমরা 80% ডিসকাউন্ট কিন্তু করতে পারছো। আরেকটি বিষয় হচ্ছে ইভেন্টে যখন তোমরা 50টা স্পিন করে ফেলবা, সেটা সিঙ্গেল 50টাই করো কিংবা 10-এর 5টাই করো, অবশ্যই তোমরা কিন্তু যে কোনো একটা কিন্তু রিওয়ার্ড পেয়ে যাবা। ইট মিনস 1000 ডায়মন্ড খরচ করলে মাস্ট বি আমরা এখান থেকে কিন্তু যে কোনো একটা ইমোট কিন্তু পেয়ে যাবো। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। ভাই দিও ইয়েলো বক্স, ইয়েলো না, এবার কিন্তু আমাদের কোনো রকম ইয়েলো বক্স নাই, এবার তো কিছু পাবো না, 100% কনফার্ম ঘোড়ার ডিম পাইলাম। যাই হোক, ফার্স্ট স্পিনে কোনো কিছু আশা করাটা একদমই বোকামি। আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দিব, দেখা যাক সেকেন্ড স্পিনের মধ্যে এই 4টা ইমোটের মধ্যে একটা ইমোটও পাই কিনা। লেটস সি। ভাই ইয়েলো বক্স, ইয়েলো, এবার কোনো রকম ইয়েলো বক্স নাই, কিচ্ছু করার নাই ভাই। সেকেন্ড স্পিনও কিছু দিল না। ওকে ঠিক আছে, সেকেন্ড স্পিনও আশা করাটা একদমই বোকামি, অন্তত থার্ড স্পিন তো দিবে কিছু না কিছু। লেটস সি। এবার ইয়েলো বক্স কে না ভাই সাব, এরও দেয় নাই, কি কইতাম। আচ্ছা লাস্ট চান্স, এবার যদি দেয় তাহলে তো লাভ, মানে লাভে থাকবো, আর যদি না দেয় আর কি বা করার আছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের লাস্ট চান্স। লেটস সি কি দেয়। ভাই ইয়েলো বক্স, ও ভাই একটা ইমোট পাবো ভাই সাব, কংগ্রাচুলেশন। কোনটা দিছে? ও স্ল্যাপ ইমোট। আচ্ছা যাই হোক, দিছে তো তাও। আচ্ছা ঠিক আছে, অলরাইট, একটা ইমোট। কংগ্রাচুলেশন ভাই সাব, 2টা ইমোট দিয়ে দিচ্ছে, বেবি শার্ক ইমোটও দিয়ে দিচ্ছে। সিরিয়াসলি দেয় না আবার দিয়েও দিচ্ছে, কেমনে কি রে ভাই, এরা আবার কি হিসেবে চল আল্লাহ জানে। যাই হোক ভাই, আমার তো ভালোই হয়েছে, আমরা কিন্তু 2টা ইমোট পেয়ে গেছি 1 স্পিনে। এখন কথা হচ্ছে বাকি 2টা ইমোট তো ভাই খুব ডায়মন্ড খরচ করার কথা না, হয়তো বা 2-1 স্পিনে দিয়ে দিও ওকে না দেয় নাই। আর যদিও বেশিও ডায়মন্ড খায় নেয়, খুব বেশি ডায়মন্ড তো খাবে না ভাই, 2000-এর বেশি তো খাইতে পারবে না, তাই না? যাই হোক, দেখা যাক কি করে। আমরা কিন্তু একটা স্পিন করেছি, পাই নাই। এবার হচ্ছে আমাদের সেকেন্ড স্পিন, না যে কোনো একটা ইমোট, থামস আপ ইমোটে দিয়ে দিলে হয়ে যায়। দাও না, এইবারও তো নাই ভাই সাব। ঠিক আছে, ওকে, সেকেন্ড স্পিনও পাই নাই। এবার কথা হচ্ছে থার্ড স্পিন, দেখা যাক যে থার্ড স্পিনে দেয় কি মনে হচ্ছে। থার্ড স্পিনে দিবে, না দিও ইয়েলো বক্স, না দেয় নাই, এবারও কিছু করার নাই, এইবারও পাইলাম। আর গাইস আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে 1x, এটি একটি বিশ্বস্ত বুকমেকার এবং অন্যান্য অ্যাপের তুলনায় কিন্তু এখানে জেতার সম্ভাবনাটা বেশি। এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা। এখানে সমস্ত ম্যাচের কিন্তু লাইভ দেখতে পারবা এবং স্কোর বা ভবিষ্যৎবাণী করে কিন্তু বাজিত হতে পারবা, যেমন কোন দল জিতবে, কোন দল হারবে, কোন দল বেশি রান করবে। এখানে ক্র্যাশ এবং নতুন চিকেন রোড গেম আছে, আর এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, তুমি যা কিছু ইচ্ছা বেছে নিতে পারো। আর সাইন আপের সময় আমাদের প্রোমো কোড ব্যবহার করে প্রথম জমাতে 12,000 টাকা পর্যন্ত এবং ফ্রি স্পিন পেয়ে যাও। এটি সহজে কিন্তু পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারবা। পেয়ে গেছে গুগলে যাও, 1x বলে সার্চ করো অথবা পিন কমেন্টে দাও লিংক থেকে সাইন আপ করো। সাইন আপের সময় আমার দাও প্রোমো কোড ব্যবহার করার কথা একদম ভুলো না। কি যে একটা অবস্থা ভাই, দিবে না নাকি? ভাই দিয়ে দিও প্লিজ, না এবার দিয়ে দিও, এবার দিয়ে দিলে আমাদের কিন্তু অনেক ডায়মন্ড বেজে যাবে। দেখা যাক ইয়েলো বক্স। আরে ভাই 2টা ইমোট দিয়ে দিচ্ছ, এই 2টা ইমোট দিতে সমস্যা কি লাগাইছে? এবার তো আমাদের লাস্ট স্পিন, এবার তো দিতেই হবে।
ভাই প্লিজ আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল যে লেজেন্ডারি ইমোটটা দিয়ে দিও গে না। এবার তো দিতেই হবে, হ্যাঁ ইয়েলো বক্সও দিচ্ছে, মাস্ট বি দিতেই হবে এবার। ইয়েলো বক্স না পড়লে ইমোট দিবে, কংগ্রাচুলেশন। ও ভাই ভাই সাব, আমাদের কিন্তু যেই লেজেন্ডারি ইমোটটা রয়েছে আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল, সেটা কিন্তু দিয়ে দিচ্ছে সিরিয়াসলি। ওকে, আমাদের লাস্ট আরেকটা ইমোট রয়েছে, যেটা হচ্ছে আমাদের রাইজ ইউ থাম। তো এই ইমোটটা ভাই বেশি লেট করো না, দিয়ে দিও গে না, দিয়ে দিও আগের থেকে। ভাই আরেকটা ইমোট আছে, আর এই ইমোটটা হচ্ছে বাজে একটা ইমোট, এইটা নিয়ে কাহিনী করিস না ভাই, তাড়াতাড়ি দিয়ে দে গে না, দিয়ে দে। ভাই মেজাজটা যা খারাপ হইতেছে, কি লাগাইছে, দেবে তো। সেকেন্ড স্পিন করে ফেলছি এই ইমোটের জন্য, থার্ড স্পিন এবার দিয়ে দিও। এবার না দিলে আমি ভাই আর স্পিন করতাম না। এবারও যায় নাই, সিরিয়াসলি এই ইমোটের জন্য এত খাটাচ্ছে। লাস্ট স্পিন এবার তো করতেই হবে, যা করে দিলাম, কিছু করার নেই, এবার তো দিতেই হবে মাস্ট বি। ও মা, এবারে তো দিবে না, হায় রে কি একটা বিপদ। কিছু করার নেই। যাই হোক, 200 স্পিন করলাম কেন, মাথাও কাজ করে না, দূর 200 স্পিন করে ফেলছে এই মোটের জন্য। আরে ছি ব্রো, 96 ডায়মন্ড, সরি 196 ডায়মন্ড নষ্ট করছি, 4 ডায়মন্ড স্পিন করলে হয়ে যেত। যাই হোক, কিছু করার নাই, ইমোটটা তো পেয়ে গেছি। এখন কথা হচ্ছে ভুল তো হয়ে গেছে, ভুল হলে আর কী বা করার আছে। যাই হোক, আমরা কিন্তু 4টা ইমোটই বের করে ফেলছি, আর ইভেন্টটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার কথা হচ্ছে ইমোটগুলো কোথায়, ইমোটগুলোর ইকুইপ করতে হবে। এই যে আমাদের যে লেজেন্ডারি ইমোটটা, এটা অ্যানিভার্সারি স্পেশাল ইমোটটা পেয়ে গেছি। এরে কই রাখা যায়, এই যে এখানে আমাদের শেকিং ইমোটের জায়গায় রাখা যায়। কোন জায়গায়, এই যে এইখানে আমাদের শেকিং ইমোটের জায়গায় রেখে দিলাম। অলরাইট, এরপর রয়েছে আমাদের রাইজ থাম ইমোটটা, এটা। ও আচ্ছা, ওখানে যাবে না। ও বুয়াবাজি ভার্সেস করে নেই এই পোলা। আচ্ছা, এখানে আমরা রেখে দিলাম। এবার কথা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের বেবি শার্ক ইমোটটা, এরা কই রাখা যায়, এটা কই রাখতাম, এই যে এখানে রেখে দিলাম। আর আমাদের স্ল্যাপ ইমোটটা কোন জায়গায় রাখা যায়, স্ল্যাপ ইমোটটা কোন জায়গায় রাখতাম, আচ্ছা এই জায়গায় রাখা যায়। অলরাইট, আমাদের কিন্তু প্রত্যেকটি ইমোটে কিন্তু ইকুইপ করা শেষ। আর এই যে দেখতে পারতেছ আমাদের মেন যে লেজেন্ডারি ইমোটটা, ভাই তোমার আইডির নাম দেখাবে, তোমার আইডি কতটা পুরনো সেটাও কিন্তু দেখাবে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই কিন্তু এখন থেকে তোমাদের মুখের চাপায় কিন্তু আর কাজ হবে না। গেনা ফ্রি ফায়ার কিন্তু এমন একটা সিস্টেম করে দিয়েছে, এখন এই সিস্টেমের মাধ্যমে তোমাকে কিন্তু অরিজিনাল কথাটাই বলতে হবে, বলতে পারবা না যে ভাই আমার আইডি অনেক পুরাতন, আমার আইডি ভাই নতুন, এরকমভাবে বলতে পারবা না। এখন কিন্তু তোমার ফ্রেন্ড বলবে ভাই এত নতুন এত পুরাতন, যা ইমোটরাল ইভেন্টে যে একটা স্ক্রিনশট দে, কিংবা হচ্ছে ইমোটটা বের করে থাকলে ইমোটটা দে, দেখি তোর আইডিটা কতটা নতুন কিংবা কতটা পুরাতন। তো ইমোটটা কিন্তু খারাপ না, ইমোটটা কিন্তু মোটামুটি লেজেন্ডারি আছে, আর ইমোটের তো ইউনিক একটা বৈশিষ্ট্যই আছে। তোমরা চাইলে কিন্তু ইমোটটা বের করে নিতে পারো।